তাহলে আমরা আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকবো। রাজি রাজি হাত করে দেখান আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, ঠিক কি না বলে? আল্লাহ সিদ্ধান্ত করেছেন আপনারা ইমানদার হবেন, হয়ে গেছে। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আবু জাহেলকে ঈমান দিবে না, রাসূলের দাওয়াত পেলো আবু জাহেল ঈমান আনতে পারলো না। কথাটা ঠিক কি না? সে কষ্ট রাসূল কিভাবে দিয়েছে? সে বলেছে মুহাম্মদের মতো এত কুৎসিত মানুষ আমি আবু জাহেল পৃথিবীতে কাউকে দেখি না। আরো বলতে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কারণ আবু জাহেলের চোখে মুহাম্মদ কালো, এজন্য সে কালো বলেছে। আবু বকর বলেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মহামানব পৃথিবীতে আমি আর কাউকে দেখি না। এবার বলেন তো আবু জাহেলের দৃষ্টি আর আবু বকরের কথা, এই দুই বাক্যের মধ্যে পার্থক্য আছে না নাই? আবু জাহেল বলেছে দুইটা নজরে, এক নম্বর নজর হলো সে হলো আল্লাহ রাসূলের চিরশত্রু। রাসূলের শত্রু, রাসূলের কি শত্রু, রাসূলের দুশমন। তার অন্তরে ছিল কুফরি, তার অন্তরে ছিল অনর্থ, ঠিক কি না বলে? যাদের অন্তরের ভিতরে মাটি থাকবে, যাদের অন্তরের ভিতরে আল্লাহ রাসূল অবাধ্যতা থাকবে, আপনি কোনদিন তাকে হেদায়েত দিতে পারবেন না, ঠিক কি না বলে? যার কারণে বাধ্যতার কারণে ভালোবাসার কারণে হযরত বিলালের গোলাম হয়েও তার কপালে ঈমান এসেছে। কথা কয় না? আরো জোরে বলেন ওয়াসকুরনি রাসূল প্রেমে ৩২ টাকা ভেঙে দিয়েছে। আর রাসূলের জীবদ্দশায় মদিনায় শরীফ যাওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ওয়াসকুরনি যখন জীবিত ছিল রাসূল তখন মদিনায় ছিল। আল্লাহু আকবার বলে। কিন্তু আল্লাহ রাসূলের জিয়ারতে বৃদ্ধা মাকে রেখে ওয়াসকুরনি যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, আল্লাহ রাসূল মেসেজ দিয়ে দিলেন মদিনা থেকে ওয়াসকুরনি মাকে রেখে মদিনায় আসার দরকার নাই। আল্লাহু আকবার বলে। আগে তুমি মার সেবা করো। আল্লাহু আকবার বলে। কারণ তুমি তোমার মায়ের একমাত্র সন্তান, এই মাকে দেখে আসা যাবে না, আগে মার সেবা করো। এই ফাঁকে রাসূল জমিন থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু বলেন তাই প্রেম ভালোবাসা একদিকে রাসূলের মহব্বতে ৩২ টাকা ভেঙে দেওয়া, আর অন্যদিকে মায়ের প্রেমে তার জীবনকে উজাড় করে